কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে বিশ্ব খাদ্য দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষকে খাদ্য গ্রহণ করতে হয়। সে কারণে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ জনসাধারণের সাংবিধানিক অধিকার। আর এই অধিকার সংরক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খাদ্য নিরাপত্তায় সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন অব্যাহত রেখেছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের বিশ্ব খাদ্য দিবস 2020। বাংলাদেশেও মুজিব শতবর্ষে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসের গুরুত্ব অপরিসীম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO তার জন্মকাল 1945 সাল থেকে 16ই অক্টোবরকে বিশেষ গুরুত্ব সহকারে বিশ্ব খাদ্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। বিশাল পৃথিবীর সব মানুষের জন্য পুষ্টি সমৃদ্ধ খাদ্যের যোগান নিশ্চিতকরণ, পুষ্টিহীনতা দূরীকরণ এবং দরিদ্রতার মূলোৎপাটন করে ক্ষুধামুক্ত নির্মল পৃথিবী গড়ার কাজে FAO নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উদযাপন করা হচ্ছে এই আন্তর্জাতিক দিবসটি। এই আয়োজনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আয়োজনকে আরও উজ্জ্বল করেছে। মুজিব শতবর্ষকে সামনে নিয়ে আমরা এই বিশ্ব খাদ্য দিবসে আমাদের যে প্রতিপাদ্য স্থির করেছি সেটি হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। এবারের বিশ্ব খাদ্য দিবসে কিন্তু আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ। প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে করোনা। এই করোনার কারণে আমাদের সাধারণ মানুষের অনেকের আয় কমে গেছে। করোনার পাশাপাশি 5 বার আমাদের খাদ্য উৎপাদন ঝুঁকিতে পড়েছে। আমাদের আমনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের আউশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব খাদ্য দিবসে আমরা এই করোনাকে প্রতিহত করার জন্য যে প্রতিপাদ্য বিষয়টি আছে সেটির ক্ষেত্রে আমরা যেটা করছি, এবার করোনাকে লক্ষ্য রেখে আমরা প্রথমত পুষ্টি নিশ্চিত করার জন্য আমরা দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে 32টি করে সবজি পুষ্টি বাগান আমরা স্থাপন করেছি। এই সবজি পুষ্টি বাগানের মাধ্যমে আমাদের ওই এলাকার যারা কৃষক যাদেরকে দেওয়া হয়েছে তারা যেভাবে পুষ্টি পাবেন, একইভাবে এই সবজি তারা বাজারে বিক্রি করে এখান থেকে কিছু আর্থিকও আয় তারা করতে পারবে। বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ খাত কৃষি। 2019-2020 অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় শতকরা 13%। কোভিড-19 মহামারীতে সরকারের মূল লক্ষ্য সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা। সে লক্ষ্যে দেশে পর্যাপ্ত খাদ্য উৎপাদিত হয়েছে। মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এখন প্রয়োজন খাদ্য অভ্যাস পরিবর্তন করে সুস্থ থেকে স্ফীত লক্ষ্যে পৌঁছানো। মানুষ জন্মগ্রহণ করে খাদ্য ও পুষ্টির অধিকার নিয়ে। এই অধিকার নিশ্চিত করতে প্রতিটি দেশ নির্দিষ্ট কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী রবি মৌসুমে যে সমস্ত কৃষক যে ফসল উৎপাদন করতে চায়
সেই সকল ফসলের বীজ আমরা সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করব, যাতে আমাদের খাদ্য উৎপাদনে কোনো রকমের ঘাটতি না পড়ে। শাকসবজি অভাব পূরণ করার জন্য আমরা তাৎক্ষণিকভাবে কৃষকদেরকে সবজি বীজ, শাকের বীজ আমরা দিয়েছি। এই যে 32টি সবজি পুষ্টি বাগান, এর বাইরেও আমরা প্রচুর বীজ আমরা কৃষকের সরবরাহ করেছি, যে বীজের মাধ্যমে কৃষকরা তাদের শাকসবজি উৎপাদন অব্যাহত রাখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, 1 ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, তার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের সকল পতিত জমিতে যে ফসল উৎপাদন হয় সেই জমিতে সেই ধরনের ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নির্দেশনায় আমাদের মাঠ কর্মীরা সারাক্ষণ কৃষকের পাশে আছেন। বৈশ্বিক মহামারী করোনার কারণেও বাংলাদেশে খাদ্য সমস্যা হয়নি। কৃষিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় প্রাদুর্ভাবের শুরু থেকেই খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের নির্দেশনা দেন। আমাদের খাদ্য উৎপাদন যেন অব্যাহত থাকে, এর বিষয়ে সকলকে নজর রাখতে হবে যে কারো 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, কোনো জলাশয় যেন পড়ে না থাকে। আমরা যদি এটা অব্যাহত রাখতে পারি, তা আমাদের দেশের চাহিদা তো আমরা মেটাতে পারবই, পাশাপাশি আমরা অন্য দেশেও কারো প্রয়োজন হলে আমরা সাহায্য করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকে কৃষি মন্ত্রণালয় সময় উপযোগী কার্যক্রম গ্রহণ করায় দুর্যোগের মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদন হয়েছে। কৃষি শ্রমিক সংকটের মধ্যেও কৃষি যান্ত্রিকীকরণ সম্প্রসারণের মাধ্যমে হাওর সহ সারা দেশে বোরো ফসল কর্তন শতভাগ অর্জিত হয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখা সহ দেশে যাতে খাদ্যের কোনো ঘাটতি না হয় সেজন্য কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে নিরন্তর। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ, পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য উৎপাদনের অঙ্গীকার নিয়ে এবারের প্রতিপাদ্য সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। এই প্রতিপাদ্য আমরা গ্রহণ করেছি বৈশ্বিক করোনা মহামারী এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য ছিল সবসময়ই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তিনি বলতেন, বাংলাদেশ এত উর্বরা জমি এবং এখানে একটি বীজ ফেললেই ফসল হয়, সেই দেশ কেন খাদ্য ঘাটতির দেশ থাকবে? কাজেই তিনি এদেশের কৃষক যারা চিরবঞ্চিত, শোষিত কৃষক শ্রমিক, সবসময় তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু, তাদের কল্যাণ মঙ্গলের কথা চিন্তা করেছেন এবং তিনি মনে করেছেন বাংলাদেশের সার্বিক উন্নয়নে কৃষি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে এবং কৃষিকে তিনি স্বাধীনতার পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি কৃষির উপর অনেক গুরুত্ব দিয়েছেন এবং আজকে আমরা দানা জাতীয় খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর দেশের কৃষি জমির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। সে সাথে মাটির অবক্ষয়, উর্বরতা হ্রাস এবং লবণাক্ততা বাড়ার কারণে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, ঝড়, রোগবালাইয়ের আক্রমণ এবং নদী ভাঙন কৃষির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে প্রতিনিয়ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ও ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষিতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে। সার ও বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের মূল্য হ্রাস করা হয়েছে। ক্ষেত্রবিশেষে বিনামূল্যেও বিতরণ করা হচ্ছে। কৃষি যন্ত্র শতকরা 50 থেকে 70% হ্রাস মূল্যে সরবরাহ করা হয়েছে। কৃষকদের ঋণ সুবিধা, নগদ সহায়তা, নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। কৃষি বাজারজাতকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এইসব কার্যক্রম গ্রহণের ফলেই বাংলাদেশ এখন ধান উৎপাদনে তৃতীয়, শাকসবজি উৎপাদন বৃদ্ধির হারে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয় ও কাঁচা পাট রপ্তানিতে প্রথম, আম ও আলু উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে বাংলাদেশে 10 মিলিয়ন টন চাল উৎপাদন হতো।
সেই চাল উৎপাদন বৃদ্ধি পেয়ে এখন প্রায় 38.6 মিলিয়ন টন চাল উৎপাদন হয়। বর্তমান সরকারের এখন লক্ষ্য হলো পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা। সার্বিকভাবে আমরা বলতে পারি কৃষিক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। আমরা এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং কৃষি উৎপাদনকে টেকসই করতে চাই। এই কৃষি উৎপাদন ব্যবস্থাকে আমরা আধুনিকীকরণ করতে চাই। শাকসবজি, ফলমূল এগুলোকে প্রক্রিয়াজাত করে যদি আমরা বিক্রি করতে পারি, অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের সম্ভব হবে। পুষ্টিকর খাবার নিশ্চিতকরণে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণে দেশে প্রয়োজনীয় সাইলো নির্মাণ অব্যাহত আছে। সরকারের সঠিক নীতি, সহায়তা ও প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা ভিত্তিক কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাবার প্রাপ্তি অনেকাংশেই সহজতর হয়েছে। কৃষক ও কৃষির অংশীজনদের পুষ্টিকর খাদ্য উৎপাদন, সরবরাহ ও বিপণনে আরও বেশি সচেষ্ট হতে কাজ চলছে। সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও সব অংশীজনের সমন্বয়, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবসের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিশ্বব্যাপী ক্ষুধামুক্তি সংগ্রামে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ যথাযথ ভূমিকা রেখে সফলকাম হবে, সে প্রত্যাশা আমাদের সবার। এখনও বাংলাদেশের 60 থেকে 70% মানুষ গ্রামে বাস করে। কৃষি উৎপাদন করে, চাষাবাদ করে যদি চাষিরা, আমাদের কৃষক সমাজ যারা কঠোর পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে, তারা যদি লাভ না করতে পারে, আয় না করতে পারে, তাহলে কোনোদিনই তাদের জীবনযাত্রার মান উন্নত হবে না। খরপোশ কৃষিকে আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করব। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি কৃষিকে একটি লাভজনক পেশা হিসাবে উন্নত করা এবং এর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্য সমৃদ্ধশালী বাংলাদেশ করা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। বিশ্ব খাদ্য দিবসে এই প্রতিশ্রুতি জাতিকে দিব এবং এই প্রত্যয় আমরা নিব যে বাংলাদেশে কোনো খাদ্য সংকট যাতে না হয়, সকল মানুষকে যেন আমরা সত্যিকারের খাদ্য নিরাপত্তা অর্থাৎ পুষ্টি জাতীয় নিরাপদ খাদ্য দিতে পারি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘোষিত রূপকল্প 2021 সফল বাস্তবায়নপূর্বক রূপকল্প 2041 অনুযায়ী বাংলাদেশকে শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনের মাধ্যমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন সম্ভব হবে। কৃষি ব্যবস্থাপনাকে আরও জোরদার করে সবার জন্য পুষ্টি সমৃদ্ধ পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা গেলেই বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য সর্বাঙ্গীনভাবে সার্থক হবে। আজকের প্রচেষ্টা কালকে নিশ্চিত করবে সবার পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা। আমাদের প্রচেষ্টায় রচনা করবে সমৃদ্ধ ভবিষ্যৎ এবং নিশ্চিত হবে একটি কাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত জনপদ। বিকশিত হবে একটি সুখী, সমৃদ্ধ, স্বাস্থ্যকর, মেধাবী ও জ্ঞান বিজ্ঞানে সমুন্নত বাংলাদেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। বিশ্বের সকল মানুষের নিরাপদ খাদ্যের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারুণ